তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে বলতে হবে ভাই। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি। নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি। নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। নবী যে তাই আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ভয়েস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। তুমি নূরে আলা, নূরুল খুদা, নূরে মুহাম্মদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা, নূরুল খুদা, নূরে মুহাম্মদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাগার, নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়ায়। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? তোমার রূপের বাগার, নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নূরের আলোয় তোমার নূরের আলোয় চন্দ্র তারা চলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টি কুল তোমার উম্মত হয়ে ধন্য হলো तमाम মাখলুক তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নূরুল হুদা নূর মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ কিন্তু আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মতিরা হে নবী দেবানারা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ মা হাজরাকে রেখে দিয়ে তিনি যখন সামনের দিকে এগিয়ে যায় ও যুবকেরা কিছু দূর এগিয়ে যাওয়ার পরে আম্মা জান হাজরা জোরে একটা চিৎকার দিয়ে তার স্বামীকে ডাক দিয়ে বললেন ও আমার স্বামী রে আপনি একটু দাঁড়িয়ে যান আমার কোলের শিশু বাচ্চা শিশু দুধের শিশুটাকে এই দুর্গম মরু প্রান্তরে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আমাদেরকে রেখে আপনি কোথায় চলে যান আমার একটা সওয়াল আছে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে আপনি বলেন আমার ইসমাইলকে আর আমাকে আপনি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন একটু বলে যান এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজরাকে লক্ষ্য করে বলেছিল ও আমার স্ত্রী হাজরা আমি নিজের ইচ্ছায় রেখে যাই না আমি আল্লাহ পাকের হুকুমে তোমাদেরকে আল্লাহর উপরে ন্যস্ত করে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আল্লাহর হুকুমে রেখে গেলাম এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা আম্মা জান হাজরা কোনো কথা বললেন না ও যুবকেরা অনেক দিন অতিবাহিত হয়ে যায় এদিকে পানি ফুরিয়ে যায় খাজুরও ফিরিয়ে যায় ও যুবকেরা নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃষ্ণায় কাতর হয়ে যায় ও আমার ভাইজানেরা একটু ভালো করে বলেন তো দেখি পানির অপর নাম তো জীবন যার পানি পাওয়া যায় না যে জায়গায় পানি নাই সে জায়গায় কি বসবাস করা যায় ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা আমার রাসূলুল্লাহর বংশধরের উপরে আল্লাহ কেমন শান রেখেছে দেখেন ও যুবকেরা নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পিপাসায় যখন কাতর হয়ে যায় আম্মা জান হাজরা সহ্য করতে পারেন না আম্মা জান হাজরা সন্তানের ঠোঁটটা শুকিয়ে যায় জিভটাও শুকিয়ে যায় আম্মা জান চিন্তায় পড়ে যায় না 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 আমার সন্তানের মুখে যদি আমি পানি না দিতে পারি হয়তো আমার সন্তান দুনিয়াতে বাঁচবে না ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা নিজের সন্তান যখন তৃষ্ণায় কাতর হয়ে ছটফট করে আম্মা জান হাজরা সহ্য করতে না পেরে নিজের সন্তানকে বাঁচানোর লক্ষ্যে ও যুবকেরা তিনি পানি সন্তান করার জন্য বার হয়ে গেলেন ও যুবকেরা আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের সামনে দুটো পাহাড় আছে একটার নাম সাফা একটার নাম মারওয়া ও যুবকেরা মা হাজরা
আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ঝলমলে ক্রন্দন করতে করতে একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা ছুটে 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 পানি তালাশ করতে লাগলেন। ও যুবকেরা, সাফা এবং মারওয়া পাহাড়ের পাদদেশে ওই জায়গা থেকে মিডিল থেকে একবার করে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়। কেন তাকায়? না না না, খোলা আকাশের নিচে আমার ইসমাইলকে রেখে এসেছি। না না না, কোন হিংস্র পশু আমার সন্তানকে আক্রমণ করতে যাতে না পারে, আমার সন্তানের যেন ক্ষতি না হয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, মাজান আযরা যখন সাফা মারওয়া সাফা মারওয়া করতে করতে পানির সন্ধান যখন মিলল না, তিনি আস্তে আস্তে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে অর্থাৎ নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন। ও যুবকেরা, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না বিশ্ব নবী ইসমাঈলের বংশে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত বান্দা বান্দীরা কাবা বাইতুল্লাহ শরীফটাকে তওয়াফ করবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, ওই আল্লাহর মেহমানরা তো পানি পান করবে, আর আমার বিশ্ব নবীর বংশের হাতে আল্লাহ জামজামের পানিটা তুলে, জামজামের পানির দেওয়ার ব্যবস্থাটা আল্লাহ তুলে দেবেন। ও যুবকেরা, যখন নবী ইসমাঈলের কাছে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গুড়গুড়ো নিচে থেকে আমার আল্লাহ পাক জমজম কূপের পানি প্রবাহিত করে দিলেন। জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান, তাহলে জমজম কূপের পানি আল্লাহ পাক নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে থেকে জমজম কূপের ঝর্ণাটা বার করে দিলেন। জোরে বলবেন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যা কিছু হচ্ছে কার ওসিলায় হচ্ছে? যার গুণকীর্তন শোনার জন্য জান্নাতের বাগানে আগ্রহ নিয়ে বসে আছে সেই রাসূলুল্লাহর ওসিলায়, মুস্তাফা চাচা রহমতের ওসিলায় আল্লাহ জমজম কূপটাকে বার করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে। এবারে শুনেন, জমজম কূপের দায়িত্ব কে পাবে? সব ঠিক করছেন কে? আল্লাহ। আজকে ইনস্টাগ্রামের যুবকদের আগামীকাল তারা 700 টাকা ইনকাম করবে, 800 টাকা ইনকাম করবে, 1200 টাকা ইনকাম করবে, 1800 টাকা ইনকাম করবে, সব নির্ধারণ করে রেখেছেন কে? আল্লাহ। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, আপনার চাল চলনটা বসা শরিয়ত ভিত্তিক যদি না হয়, আপনার কিন্তু রুজি আল্লাহ রাস করে দেবে, ছোট করে। আর যদি আমার যুবকের আল্লাহর হক, বান্দার হক ভাবে আদায় করে, যদি আগামীকাল তার রিজিক না থাকে, সে যদি আজকে এশার নামাজে আল্লাহর কাছে দোয়া চায়, কাল যে রিজিক শূন্য ছিল, আজকে এশার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাকেও রোজগারের ব্যবস্থা করে দেবে। জোরে বলবেন না, সব আমার রাসূলুল্লাহর ওসিলায় করবেন আপনারা। ভাই, আমি একটু পিছন থেকে আলোচনা করছি, অসুবিধা হচ্ছে না তো? কেন আমার পরে সব বক্তারা আসবেন, তারা সব আলোচনা করবেন, ঠিক শুনে নেবেন। আমি পিছন থেকে করছি, নাহলে আপনি বুঝবেন। আল্লাহ পাক একটা গোত্র পাঠিয়েছিলেন, জরহুম গোত্র। সেই গোত্র পুরো মক্কার জমিনে পানি তালাশ করতে করতে আসে, যেখানে পানি পাবো সেখানে বসবাস। একজন ব্যক্তি সে তিল তিল করে কষ্ট করে ধনী হয়েছে, সে টাকার মহাব্বত বোঝে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে দোকানদারি করে 500 টাকা 1000 টাকা যে মুনাফা সে পেয়েছে, লাভ হয়েছে, সেই টাকাগুলো ক্ষুদ্রভাবে একটা জায়গায় রেখে 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 একটা বিশাল সম্পদে তার পরিণত হয়েছে। কিন্তু সে কিন্তু খরচা করতে গেলে খুব হিসেব করে খরচা করবে, কারণ তার পরিশ্রমের পারিশ্রমিক। আর কেউ যদি মনে করে ফটকা ইনকাম, 1 কাঠা জমি দালালি করেছে, 1 কোটি টাকার মালিক হয়ে গেছে, সে তখন ওই লাইনে সব লাইটিং ওয়ালা যে বিল্ডিং গুলো দেখছেন ওখানে যাবে আগে বেশি। বুঝতে পেরেছেন? এটা মাথায় রাখবেন। আল্লাহ কোরআনে বলছে, যুবক
বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছো বান্দা শোনো, দুনিয়ার লোভ লালসায় লিপ্ত হয়ে তোমরা যে শরিয়াতের বিরোধী যে কাজকর্মগুলো করছো, আমি আল্লাহকে তোমরা কি ভাবো? তোমরা কি মনে করছো আমি আল্লাহ কিছু দেখছি না? তোমরা যখন ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ থাকি। তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ থাকি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ থাকি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা যেদিকে যাও আল্লাহকে লুকিয়ে কোনো কাজ করতে পারবে না। সে হুজুর হও, পীর সাহেব হও, আর যে যত বড়ই মাতব্বর হও না কেন, সবই আমি আল্লাহর নিয়ন্ত্রণের মধ্যে। এখন জরুরতের মানুষগুলো কোন জায়গায় পানির সন্ধান করতে পারছে না, দূর থেকে দেখতে পাচ্ছে। ভাই পাখি কোথায় ওড়ে বলেন তো? দেখবেন পুকুর সমুদ্রের মাঝখানে যখন একটু পানি, মাঠে একটা জায়গায় পানি আছে, দেখবেন সেখানে পানি এসে বসে, শালিক এসে বসে, নানান আল্লাহর মাখলুক এসে ওটা পানি পান করে আবার চলে যায়, তাই না? তা এরকম দুর্গম মরু প্রান্ত থেকে দূর থেকে তারা দেখছেন কাবা শরীফের পাশে একটা জায়গা থেকে আল্লাহর মাখলুক পাখিগুলো উঠছে আর নিচে বসছে। জোরে বলুন। এই আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন, সেই মাখলুকাতের সেরা আল্লাহ করেছেন আমাদের। এই শুনছেন? সেই মাখলুকাতের সেরা আল্লাহ করেছেন, সবথেকে পাওয়ারফুল করেছেন আল্লাহ মানুষকে। বন জঙ্গলের বাঘকে কিন্তু আল্লাহ পাওয়ারফুল করেন। আমি পরে আসছি। আমরা বাঘকে ভয় করি, তাই না? গতকালকে সুন্দরবনের কাছে গিয়েছিলাম, আপনার ওই বোটে করে নিয়ে গেছিল, বুঝলেন, সুন্দরবনের কাছে। বলছে হুজুর আমরা যে জায়গায় আমি জলসা করেছি, বলে হুজুর আমি এই জায়গায় কুমির ধরেছি। বলে কুমির ধরে বেঁধে রেখেছি, একদম তার পিছন থেকেই নদী। আল্লাহ আল্লাহ দোয়ার বরকতে বাংলার প্রত্যেকটা জমিনে জায়গা আল্লাহ নিয়ে যাচ্ছে। কিন্তু আমার বাবাজিরা ভালো করে বলে রাসূলুল্লাহ শান মান ইজ্জত শুনতে এই জান্নাতের বাগানে বসেছেন। আজকে আপনার কলিজার ভিতরে সেই রাসূলুল্লাহর ভালোবাসা যদি থাকে, আপনি যদি রাসূলুল্লাহর গোলাম হয়ে যান, বিশ্বাস করেন বন জঙ্গলের পশুরাও আপনি রাসূলুল্লাহর গোলাম, আর রাসূলুল্লাহর গোলামের গোলাম ওই জঙ্গলের পশুরাও হয়ে যায়। জোরে বলুন না, জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, মা ফাতেমাতুজ জোহরা দৈনন্দিন তিনি কি করতেন? ইবাদত বান্দিগি করার পরে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে আল্লাহর রাসূলের বাড়িতে তিনি আস্তে 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 গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আসতেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান ফাতেমাতুজ জোহরা জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোরআন তেলাওয়াত করার পরে তিনি আব্বা জানের বাড়ি থেকে এগিয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই সময়তে সাহাবাদেরকে নিয়ে আমার দয়াল নবী কোরআন হাদিসের কথা আলোচনা করে। ও যুবকেরা, একটা সময়ে মা ফাতেমাতুজ জোহরা যখন রাসূলুল্লাহর দরবারে হাজির হলেন, আমার রাসূলুল্লাহ ফাতেমাকে দেখতে পেলেন না। রাসূলুল্লাহ সাহাবারা ফাতেমাকে দেখতে পেলেন না। আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, না না না, মদিনার জমিনে যে জঙ্গল আছে, যে জঙ্গলে পশু পাখি আছে, যে জঙ্গলের ভিতরে বাঘ আছে, না না না, ওই জঙ্গলটা পার হয়ে আমার একজন সাহাবা, ওই সাহাবার বিধবা স্ত্রী, ওই সাহাবার একজন স্ত্রী, যে সাহাবা দিনের জন্য, যে সাহাবা কোরআন প্রচার করার জন্য, কোরআনটাকে বন্টন করার জন্য আমি রাসূলুল্লাহ সাথ দিতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, তার একজন স্ত্রী আছে, সে নামাজি পরেজগার, সে কোরআন তেলাওয়াত করনে वाला। না না না, আজ 3 দিন ধরে তার কিছু খাওয়া হয় না, সে কিছু খেতে পায় না। বিশ্ব নবী রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে বলি আমার সাহাবারা, যাও যাও যাও, কিছুদিনের মধ্যে সে এত ক্ষুধার্ত অবস্থায় আছে, তার বাড়িতে কিছু খাবার পাঠিয়ে দাও, তার বাড়িতে কিছু রিজিক পাঠিয়ে দাও। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কাফেলাগুলো না 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 অবশ্যই আপনার কথা শোনা যায়, অবশ্যই আপনার কথা শুনবো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যে খাবার নিয়ে ওই জঙ্গলের উপর দিয়ে যাব আর ওই জঙ্গলটা পার হয়ে ওই বৃদ্ধা নারী ওই অর্থাৎ ওই বিধবা নারীর বাড়ি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই জঙ্গলের ভিতরে হিংস্র পশু আছে, হিংস্র বাঘ আছে, ওই বাঘের জন্য আমরা যেতে পারি না। এ যুবকেরা এই কথা শুনে জান্নাত রানী নবীনন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ছুটে বাড়ি চলে গেলেন। ও যুবকেরা মা ফাতেমার বাড়িতে খাওয়া হয় না, ইমাম হাসান হুসাইন খাবার জন্য ক্ষুধার্ত। ও যুবকেরা না 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 মা ফাতেমাতুজ জোহরা নিজে হাতে রুটি তৈরি করলেন, নিজে হাতে নাস্তা তৈরি করে মা ফাতেমাতুজ জোহরা জঙ্গলের পশুদেরকে উপেক্ষা করে ভয় না করে তিনি ওই খাবারটাকে নিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে বেরিয়ে যায়। ও যুবকেরা যেই না ঘর থেকে বার হবেন হযরত উম্মে সালমা এসে বললেন, ও ফাতেমা তুমি কোথায় যাও? বলছেন না 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 আল্লাহর রাসূল একজন সাহাবা, যে সাহাবাটা দ্বীনের জন্য প্রাণ দিয়েছে, কোরআনের জন্য প্রাণ দিয়েছে, আমি রাসূলুল্লাহ আমার আব্বার মুহাব্বতে ভালোবাসায় সে প্রাণ দিয়েছে, তার স্ত্রী এমন করে বিধবা অবস্থায় করে ক্ষুধার্ত অবস্থায় আছে, আমি ফাতেমা রাসূলুল্লাহর কন্যা ওই ক্ষুধার্তকে অন্ন দিতে যায়। এজন্য বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে খাবার নিয়ে জঙ্গলের উপর দিয়ে যাচ্ছেন, বাঘের ভয় তো দূরের কথা, উনি আল্লাহকে ভয় করে যাচ্ছেন, রাসূলকে মহব্বত করে যাচ্ছেন। জোরে বলেন। এই কথাটা এসেছে বলে আমি কথাটা কমপ্লিট করব, আবার কেন সেই পিছনে চলে যাব, যেখান থেকে যেটা ধরবো ইনশাআল্লাহ সেটা শেষ করেই যাব, কিন্তু এখানে একটু বসে থাকতে হবে, রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হতে হবে। রাসূল যেটাকে নিষেধ করেছেন তার পাশে থেকে গেলে হবে না, রাসূল যেটা আদেশ করেছেন সেটাকে আমাদেরকে ক্যাচ করতে হবে, ধরতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। বলুন ইনশাআল্লাহ, এ বলুন না ইনশাআল্লাহ। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম, ভয়েস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। বলবেন কি ব্যাপার বলেন তো, সবাইকে নিয়ত করে এসেছেন যে হুজুর একলা বকবে আমরা বকবো না, অসুবিধা হচ্ছে না? এই অসুবিধা হচ্ছে? দেখি আজকে নিয়তদার যুবকদের গলার আওয়াজ পাচ্ছি। আমার মুসলিম ভাই বডি বিল্ডার, ওরে বাপ রে বাপ, ওখানে যখন ডিউটি করছে ওর কাছে 50টা ছেলে কিছু না, ঠেলে মেলে সব এক জায়গায় করে দিচ্ছে। ভাই লেগে যাবে গো, বলে আল্লাহর মেহমানদের খিদমত করছে, যে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ভাই আমি বলবো নারায়ে মুস্তাফা, আপনারা মারহাবা মারহাবা বলতে পারবেন? চিল্লে বলতে পারবেন? কথা বলা আপনারা তো আমাকে এখানে বসিয়ে দিয়েছেন, হুজুর বলুন, যা বলার হুজুর বলুন, আমরা চুপচাপ শুনবো, চুপচাপ শুনলে হবে, ফিডব্যাক দিতে হবে। তাকবীর তো বলার আওয়াজ, মাদ্রাসার ছেলেরা চুপচাপ বসে আছে। একদিন তোমরাও স্টেজে আসবে, আলোচনা করবে, দোয়া আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা। তাকবীর দেন না, নারে তাকবীর। এতক্ষণ বুকে এই আওয়াজ, মানে গলা ছেড়ে হবে নারায়ে মুস্তাফা, আরে হাত তুলে বলতে হবে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। নিমতা গ্রামবাসী বৃন্দ, নিমতার যুবক বৃন্দ, নারে তাকবীর। এই রাসূলুল্লাহর গোলাম হয়ে যান, বন জঙ্গলের পশুরাও আপনার গোলাম হয়ে যাবে। জোরে বল। কথা এটা এসেছিল, মা ফাতেমা কথাটা জুড়ে ভালো করে শুনুন। মা ফাতেমাতুজ জোহরা ওই বিধবা স্ত্রী, রাসূলুল্লাহ সাহাবার স্ত্রীর মুখে অন্ন খাবার তুলে দেওয়ার জন্য জঙ্গলের মিডল দিয়ে যেতেন। সাহাবারা কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো যাব, জঙ্গলে তো বাঘ আছে,
বুঝতে পারছেন না কি রাসূলুল্লাহর হুকুম যেতে হবে। ওদিকে সাহাবাও চলে এসে দেখছেন তার আগে বিশ্বনবী মুস্তাফার কন্যা ফাতেমাতুজ জোহরা তিনি জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। জোরে বলুন, এই জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর। জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। সাহাবা দূর থেকে দেখছেন, সাহাবা এটাও দেখছেন যে মা ফাতেমা এগিয়ে যাচ্ছে আর পিছনে জঙ্গলের বাঘ তার পিছন পিছন যাচ্ছে। কোনো কথা বলছে না, চুপ করে দূর থেকে দেখছে। বাঘ যাচ্ছে কার পিছনে? জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছন পিছন বাঘ যাচ্ছে। এই শুনছেন আপনারা? আর দেখছেন কে? রাসূলুল্লাহ সাহাবা। এ দেখছেন কি কথা বলে? রাসূলুল্লাহ সাহাবা। মাজান ফাতেমাতুজ জোহরা তিনি হাঁটতে হাঁটতে অনুভব করলেন নিশ্চয়ই পিছনে কেউ আমাকে ফলো করছে। উনি কি করলেন? ব্যাকে মোড় নিলেন, দেখতে পাচ্ছেন জঙ্গলের পশু বাঘ তার সামনে দাঁড়িয়ে। কিন্তু বাঘ কিন্তু কোনো গর্জনও করছে না, একদম স্ট্যাচু একটা জায়গায় স্থির দাঁড়িয়ে আছে। মা ফাতেমাতুজ জোহরা বললেন, কি ব্যাপার? তোমার জায়গায় তুমি চলে যাও, আমার জায়গায় আমি যাচ্ছি। বাঘ তখন আল্লাহর কাছে আর আল্লাহ জান্নাতের রানীদের সরদারিনী যাকে আপনি বানিয়েছেন, আল্লাহ সেই রানী সরদারিনীর সামনে আল্লাহ একটুখানি আমার জবানটা খুলে দেন, কারণ আমি তো একজন রাসূলুল্লাহর উম্মত, কারণ রাসূল আমাদেরও নবী, রাসূল তো আমাদেরও নবী। আমি একটুখানি বার্তা ফাতেমার কাছে দিতে যাই। আল্লাহ জামানে আল্লাহ বাগের জবানটাকে খুলে দিলেন। বাঘ কথা বলে বলছে, ফাতেমা আমি আপনাকে খেতে আসিনি, আমি আপনাকে গার্ড দিতে এসেছি। জোরে বলুন, আপনি কি জানেন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নূরুন মিন নূরুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। আমি কিন্তু আপনাকে চিনি, কিন্তু আমি আপনাকে জানিয়ে দিতে চাই যে একটাবার যদি এই জঙ্গলে আপনার আব্বা জান একটু আসতো, তাহলে আমরা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে খুশিতে বাগে বাগ হয়ে যেতাম। মা ফাতেমাকে বলছে, আপনি টেনশন করবেন না, চলুন আপনাকে আমি জঙ্গল পার করে দিচ্ছি। আর সবকিছু দেখছে রাসূলুল্লাহ সেই সাহাবা। রাসূলুল্লাহর কন্যা চলে গেলেন, ওই ঘরে গিয়ে আঘাত করলেন, দরজায় বাড়ি, দরজা খুলে গেল। মহিলাটা বার বুকে জড়িয়ে ধরে কান্নান করতে শুরু করলো যে আপনি জঙ্গলের বাঘকে উপেক্ষা করে আপনি চলে এসেছেন। এই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আমরা দিনের দাওয়াত দিচ্ছি, আমরা দিনের দাওয়াত দিচ্ছি, ওলামারা ইমাম সাহেবরা দিনের দাওয়াত দিচ্ছে, তাই কিন্তু আমরা কি করছি বলেন তো? এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বার করে দিচ্ছি। ভালো করে জলসাটা শুনে যান, আলোচনাটা শুনে যান। আমার রাসূলুল্লাহর পাওয়ার আল্লাহ কতটা দিয়েছেন। বাঘ হয়ে রাসূলকে চিনতে পারলো, হিংস্র পশু হয়ে রাসূলুল্লাহকে চিনতে পারলো। আর মাখলুকাতের সেরা হয়ে আমরা মুসলমান, আমরা মানুষ জাতি হয়ে আমার রাসূলুল্লাহকে চিনতে পারলাম না, কোরআনটাকে মহব্বত করতে পারলাম না, নামাজের পাটিটাকে মহব্বত করতে পারলাম না। এখন মোবাইল বন্ধুত্ব হয়েছে, মোবাইলের সঙ্গে, ফেসবুকের সঙ্গে, ইউটিউবের সঙ্গে, হোয়াটসঅ্যাপের সঙ্গে, ইনস্টাগ্রামের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। আর যারা শরীয়ত মানে না তাদের সাথে বন্ধুত্ব হয়েছে আমাদের। আপনি সম্প্রীতি দেখাচ্ছেন, আমার রাসূলুল্লাহ এমন সম্প্রীতির নজির রেখে গেছেন যে রাসূলুল্লাহ সম্প্রীতির নজির রেখে গেছেন। আল্লাহর রাসূল প্রত্যেকটা ধর্মকে ভালোবাসতেন, কোন ধর্মকে আঘাত দেননি আমার দয়ার নবী মুস্তাফা। জোরে বলবেন না, কোন ধর্মকে আঘাত দেননি। আপনি রাসূলুল্লাহর জীবন চরিত্র নিয়ে আপনি রাসূলুল্লাহর জীবনীগুলো খুলে যে কটা বড় বড় কিতাব আছে, বড় বড় লেখকরা লিখে গেছেন রাসূলুল্লাহর সামনে, আপনি খুলে দেখেন। সিরাতে ইবনে হিসাম, আল বিদায়া ওয়ান নিহায়া গুলো পড়েন। আমার রাসূলুল্লাহ কখনো কাউকে কষ্ট দেননি। আর রাসূলুল্লাহ 63টা বছরের জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলেনি। জোরে বলুন না।
আমরা পদে 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 মিথ্যে কথা, আজকে আমরা নিজেরাই মিথ্যে কথা বলছি, বুঝতে পারছেন না? আমরাই কি হবে? আপনি বলছেন হুজুর রুজিতে বরকত নাই, সংসারে শান্তি নাই, সন্তান কথা শোনে না, তার কারণ কি? তার কারণ হলো আমরা। ভালো করে বুঝে, মা ফাতেমাতুজ জোহরাকে আল্লাহ রাসূল কি শিক্ষা দিলেন? কারণ বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে আমার দয়া নবী রাসূলুল্লাহ ফাতেমাকে শিক্ষা দিয়েছিলেন। ও মা ফাতেমা, শোনো শোনো মা, দুনিয়ার জমিনে আমি আমার উম্মতিদেরকে বলে গেলাম, না না না, যে উম্মতিদের ভিতরে তিনটে জিনিস থাকবে, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আর নামাজের পাটি। সেই নামাজের পাটিতে তার অন্তরের কথা, তার ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। রাসূল বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন হাবিব, যারা আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মোহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। ও যুবকেরা ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলেছেন, তার সন্তানকেও বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা 3 নম্বর আকিমুস সালাত, নামাজ আদায় করো। যার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আর নামাজের পাটি নিয়ে আল্লাহর কাছে আর্তনাদ করবে, আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের দ্বারাই জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরার মনে আছে তো যে জঙ্গলের বাঘকে ভয় করলে হবে না, দুনিয়ার কোন নেতাকে ভয় করলে হবে না, এমপি কে ভয় করলে হবে না, এমএলএ কে ভয় করলে হবে না, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। কাকে বলেন? আল্লাহকে। আর যে কটা নাম বললাম ভয় করলে হবে না, ওদেরকে সম্মান করতে হবে। রাসূল তো আদবের কথা বলেছে, বড়দেরকে সম্মান করো আর ছোটদেরকে স্নেহ করো। তাই তো নাকি কথা বলে না? দেখুন বর্তমান কি চলছে, সম্মান কোথায় দাঁড়িয়েছে বলেন? সম্মান কোন জায়গায় দাঁড়ায় আপনি একটু নিজে রিয়েলাইজ করুন, চিন্তা ভাবুন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলার খাবার দিয়ে তিনি যখন ফিরে আসছেন, বাঘ কিন্তু তার জন্য দাঁড়িয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন বলেন তো? কেন বলেন তো? কারণ মা ফাতেমাতুজ জোহরার কলিজার ভিতরে, অন্তরের ভিতরে, দিলের ভিতরে তার জীবনের থেকে সে রাসূলকে মহব্বত করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলকে পেতে গেলে, রাসূলকে ভালোবাসতে গেলে নিজের স্ত্রী থেকে, নিজের পুত্র থেকে, নিজের স্বামী থেকে, নিজের ব্যবসা থেকে, নিজের শরীরের থেকে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। আমরা বাসি তো আমার শরীরের থেকে রাসূলকে ভালোবাসতে পেরেছি? যদি ভালোবাসতাম একটা কেউ বাইরে থাকতো না, সব ভিতরে থাকতো। আমার রাসূল কম কষ্ট করেছে, কম মেহনত করেছে আমার দয়ার নবী মুস্তাফা। এই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে ভালোই ভালো সুন্দর করে স্বচ্ছভাবে নম্রতার সাথে, জঙ্গলের পশু বাঘ কিন্তু তাকে জঙ্গলটাকে পার করিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার এই ঘটনাটা একজন ইহুদি বালক সে ভেড়া চড়াচ্ছে, মেষ চড়াচ্ছে, সে সেটাকে ফলো করে ও রাসূলুল্লাহর ওই সাহাবার সঙ্গে সাক্ষাৎ হয়ে পিছন রাসূলুল্লাহর দরবার পর্যন্ত কি আবার ব্যাক করে মনে এসে গেছে যে না আমার ওখানে মেষপাল চলছে, ওখানে আমি ভেড়া চড়াচ্ছিলাম আর হঠাৎ করে আমি চলে এসেছি। উনি যেই গিয়েছেন, গিয়ে উনি দেখছেন, উনি মনে মনে চিন্তা করছেন যে হয়তো আমার একটা ভেড়া মিসিং হয়ে গেছে, জঙ্গলের পশু হয়তো খেয়ে নিয়েছে। হে, আমরা মানুষকে দিনের দাওয়াত দিচ্ছি, ভালো করে আওয়াজ বোঝেন, আমরা মানুষকে দিনের দাওয়াত দিচ্ছি। আর ওই বাদ বিশেষ করে যে রাখালটা, ইহুদি রাখালটা যে মেষ চড়াচ্ছিল, ভেড়া চড়াচ্ছিল, দুম্বা চড়াচ্ছিল, তার মনের ভিতরে
চিন্তা করছে যে না হয়তো আমার একটা দুম্বা মিসিং হয়েছে, হয়তো বাঘ খেয়ে নিয়েছে। আল্লাহ বাঘের জবানটা খুলে দিয়ে বাঘ বলছে, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা শোনো, বিশ্ব নবী মুস্তাফা জানে রাহমাত, তিনি আমাদের নবী, অর্থাৎ একটু আগে রাসূলুল্লাহর কন্যা ফাতেমা একজন ক্ষুধার্ত মহিলার খাদ্য দিয়ে গেছেন, সুন্নাত আদায় করে গেছেন। আর আজকে তুমি সেই রাসূলুল্লাহকে পেয়েছো, আল্লাহ তোমাদের ইনসান করেছে, তুমি এখনো ইহুদি হয়ে বেঁচে আছো, এখনো তুমি রাসূলুল্লাহর উপরে কালেমা না পড়ে বসে আছো। আমি তোমাকে বলছি তুমি চলে যাও। এই বাঘ যখন কথা বলছে ইহুদি বালক তো অবাক, যে একজন বাঘ আমার সঙ্গে কথা বলে কি করে। ইহুদি বালক তো অবাক, ও তখন ভয়ে ভয়ে বলছে আমি তো যাবো, তা আমার মেষগুলো দেখভাল করবে কে? এই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর জন্ম আমরা জানি কিভাবে হয়েছে, অনেক শুনেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার রাসূলকে বাঘ কিভাবে রেসপেক্ট করছে, কিভাবে সম্মান করছে, কিভাবে আমার রাসূলুল্লাহর দ্বীনের দাওয়াত দিতে নিজেই দিচ্ছে কাকে? একজন ইহুদি বালককে। বলছে তুমি এখনো মেষ পালন করছো, যাও বিশ্বনবীর দরবারে চলে যাও, গিয়ে তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। যদি কাল জান্নাত পেতে ইচ্ছা থাকে, জান্নাত পাওয়ার ইচ্ছা থাকে। এই আমরা মানুষকে দাওয়াত দিচ্ছি, আর জঙ্গলের বাঘ বলছে যাও, তুমি চিন্তা করো না, তোমার মেষ পালনের দায়িত্ব আমি জঙ্গলের বাঘ আমি নিজের অধীনে নিয়ে নিলাম, অর্থাৎ তুমি না আসা পর্যন্ত আমি তোমার এই মেষগুলোকে নিজেই চৌকি দেব। জোরে বলুন, জোরে বলবেন না? এই খবরটা আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে রাসূলুল্লাহর দরবারে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, পাকের কথা শুনে ওই ইহুদি বালকটা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। না না, মানুষ মানুষের সঙ্গে কথা বলে না, মানুষ মানুষের ভালো চাই না, কিন্তু না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে, সেই হাসর কিয়ামতের মাঠের কথা একটা বাঘের জবান থেকে বার হয়। না না না, আমি আর ইহুদি হিসাবে থাকতে পারবো না। ও যুবকেরা, ওই যুবকটা বাঘের কাছে নিজের সব কিছু দিয়ে ওই সময় তিনি ছুটতে লেগেছেন। আল্লাহ পাক জিবরাইলকে বলছে, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো দুনিয়ার জমিনে সাহাবারা তো মানুষের দিন প্রচার করে, সাহাবারা তো মানুষের দিনের দাওয়াত দেয়, ওলামারা তো দিনের দাওয়াত দেয়, কিন্তু না না না, আমার রাসূলুল্লাহর সম্মান ইজ্জতকে আমি আল্লাহ পাক এত আলা করেছি, একটা বন জঙ্গলের পশু পাখ একজন মানুষকে দিনের দাওয়াতের জন্য আমি রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহর কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ বলেন, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। তাকবীর দান, নারে তাকবীর, আর জোরে দান, নারে তাকবীর। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। এই ওয়াজ বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ বলছেন পরীক্ষা করব, পরীক্ষা। আল্লাহ কিন্তু আমাদেরকেও পরীক্ষা করছেন, আল্লাহ কিন্তু আমাদেরকেও পরীক্ষা করছেন। তাই রাসূলুল্লাহকে আমরা ভালোবাসি তো নাকি? কথা বলে। তাই রাসূলুল্লাহ আদর্শকে আমাদের ফলো আপ করতে হবে কি হবে না? কথা বলেন, ফলো করতে হবে তো।
রাসূল যেটা নিষেধ করেছেন সেটা বেশি বেশি করে করবেন নাকি? হ্যাঁ বলে রাসূল যেটা আদেশ করেছেন সেটা মানবো না, তাই তো? আর যদি রাসূল যেটা নিষেধ করেছে সেটা বেশি বেশি করে করব, এই তো আমাদের অবস্থা হচ্ছে। তাহলে আগামীকাল ফজর থেকে আপনার মসজিদে যে কাতারটা এক কাতার পূরণ হয় না, 3-4 কাতার হবে তো? এই কথা বলে এরাম বললে হুজুরের 12টা বাজবে, কারণ বলে হুজুর চলবে না, ও নামাজের কথা বলে। বুঝতে পারছেন ভাই? যাই ওরা আমাদের পড়তেই হবে। আমি কোথায় ছিলাম মনে আছে তো? সেখানে কিন্তু আমি যাব। জরহুম গোত্রের মানুষেরা মনে আছে তো নাকি? ওখানে আমি যাব। কিন্তু এগুলো ভালো করে বোঝেন। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলে, তাড়াতাড়ি হাত তোলে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমি যখন হাত তুলবো আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন তো? এই জোরে সুবহানাল্লাহ বলবেন তো? আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। জোরে হবে, হাত তুলতে হবে তো, এক্ষুনি বললে হাত তুলতে। তাহলে আমি যে ওয়াজটা করছি যে রাসূল যেটা নিষেধ করেছেন আর রাসূল যেটা আদেশ করেছেন, আদেশটা মানবো না নিষেধটা মানবো? বুঝতে পারছেন? আমি এক্ষুনি বললাম হাত তুলতে হবে, সবাই বললে হ্যাঁ, একজন হাত তুললো, মানে পুরো জলসা 2 ঘন্টা কি শুনছেন আর কি বুঝছেন আমি বুঝতে পারছি। আল্লাহ বোঝার তৌফিক দিন, বলুন আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? তাহলে এবার হাত তোলা হবে তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, সেই স্মৃতিতে চুমা খেলে কোনা ধুয়ে যায়। জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গিয়ে মোরা চুমা খাইতাম। কেঁদে কেঁদে বলতাম সবই শুনি তো আমার নবী, কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী। নবী ছাড়া রোজ হাসরে পার পাওয়া দায়, জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। জোরে বলুন না সুবহানাল্লাহ, এ জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, সেই বিশ্ব নবী মুস্তাফা জানে রহমান তার সাহাবাদেরকে যে আদেশ দিয়েছিলেন, সাহাবারা সেই আদেশটাকে ফলো করেছিলেন। আমার দয়াল নবী মুস্তাফা জানে রহমান তিনি কি করলেন? রাসূল দুনিয়াতে আসবেন, আল্লাহ পাক ওই জরহুম গোত্রের মানুষরা ওই জমজমের পাশে বসবাস করতে লাগলেন। কার হুকুমে? নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম নিয়ে তারা বসবাস করতে লাগলেন। এক সময়
ওই জামজামের পানি পেয়ে তাদের ভিতরে এত অহংকার, এত অহমিকা, এত আত্মগরিমা তাদের ভিতরে সৃষ্টি হলো। আল্লাহ সহ্য করতে পারলেন না, একজন নেতাকে দিয়ে আল্লাহ তাদেরকে উচ্ছেদ করলেন। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, ওই জুরহুম গোত্রের মানুষেরা তারা তাদের আসবাবপত্র, বিশেষ করে কিছু সোনার হরিণ, সব কিছু সেই মাল সামানগুলো জামজামে যে ছিল সেই কূপে সব ফেলে দিয়ে পুরো জামজামের কূপটাকে নিশ্চিহ্ন করে তারা মক্কা ছেড়ে চলে যায়। এই শুনছেন, মক্কা ছেড়ে চলে যায়। আল্লাহ পাক রাসূলুল্লাহর দাদু আব্দুল মুত্তালিবকে খব দেখালেন, স্বপ্ন দেখালেন যে তুমি পরীক্ষা খনন করো, বারবা খনন করো। তিনি বলছেন কি? আল্লাহ শেষে বললেন স্বপ্নের মাধ্যমে যে তুমি জামজাম খনন করো, জামজামের কূপ খনন করো। কিভাবে করবে সব কিছু বলে দিলেন। তিনি তার একটা ছেলে ছিল, এই আব্দুল মুত্তালিবের 10টা ছেলে পরে হয়েছে, তখন ছিল একটা, নাম হচ্ছে হারেস। এই শুনছেন, নাম হচ্ছে হারেস। হারেসকে সঙ্গে করে নিয়ে আব্দুল মুত্তালিব জামজাম কূপ যখন খনন করা শুরু করলো, মক্কার মানুষেরা বলতে লাগলো কি ব্যাপার, এখানে আমাদের পশু বলি দেওয়া হয় আর তুমি এখানে খনন করছো বলে আমাকে আদেশ করা হয়েছে, আল্লাহ আদেশ করেছে আমাকে করতে। যদি বলবেন তিনি শুরু করলেন কোদাল দিয়ে মারতে শুরু করলেন। খুঁড়তে খুঁড়তে হঠাৎ করে ওই যে স্বর্ণর যে হরিণ দুটো ছিল, একটা হরিণ দেখা গেল, যেই দেখা গেল স্বর্ণ, তখন মক্কার মানুষরা বলছে আব্দুল মুত্তালিব এই জামজাম থেকে যে খাজানা বার হবে সব কিন্তু ভাগাভাগি করতে হবে, 50-50। বলছে কেন? আমি যখন জামজাম কূপটা খনন করছিলাম তখন আমরা বাধা সৃষ্টি করছিলে, আর এখন যে সামান বেরোচ্ছে, অর্থ বেরোচ্ছে, সম্পদ বেরোচ্ছে, আর তোমরা বলছো এখন আমাদের 50-50 বন্টন করতে হবে। বলছে এটা হবে না, এটা হবে না। কিছুক্ষণ পরে দেখছেন আবার ওখান থেকে জামজামের পানি বার হতে শুরু করলেন। জোরে বলুন। এবারে বলছেন না, জামজামের দায়িত্ব কার হাতে দেওয়া হবে? এই নিয়ে লড়াই শুরু হয়ে গেল, এই দ্বন্দ্ব শুরু হয়ে গেল, হানাহানি শুরু হয়ে গেল। সবকিছু উপর থেকে আল্লাহ দেখছে। আল্লাহ বলছে বান্দা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলুন না, জোরে হবে না, জোরে হবে না। সুবহানাল্লাহ। তাকবীর দিন না, নারে তাকবীর, নারে তাকবীর। তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। জোরে বলেন, জোরে বলবেন না। প্রথম থেকে এই লোকগুলো যদি থাকতো দেখতে পেতে, বুঝতে পারছেন? প্রথমে কদম নিয়ে শুরু করেছে, 8টা 10টা জলসা মানে এরকমই হয়, কিছু করার নেই। বুঝতে পেরেছেন? বাগান সাজানো থাকবে, এসে চাষ করতে ভালো লাগে, আবার সেই পানি দাও, বীজ রোপণ করো, আবার সার দাও, আবার পানি দাও, তার দাও। বুঝতে পারছেন? এতে কষ্ট বেশি। বুঝতে পেরেছেন? কিন্তু ভাইজান বিশ্বাস করেন, এই কলিজার ভিতরে, এই দিলের ভিতরে আল্লাহর মহব্বত ভালোবাসা রাখে। এই শুনছেন আমার কথা? রাসূলুল্লাহর মহব্বত রাখতে হবে। এটা তাকবীর দেন না, নারে তাকবীর। এই কারোর অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, ভালো করে শুনেন। তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়ায়। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া
তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাখা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নূরের আলোয় তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টি কুল তোমার উম্মত হয়ে ধন্য হলো तमाम মাখলুক তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ আল্লাহুম্মা আমার বাবাজিরা যে কথা আমি আলোকপাত করছিলাম আপনাদের সম্মুখে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু তিনি যখন পুনরায় জমজম কূপটা টোটাল খনন করে ফেললেন সেই সময় মক্কার মানুষরা বলছে না এভাবে আব্দুল মুত্তালিবের হাতে জমজমের দায়িত্ব দেওয়া যাবে না কারণ এখান থেকে কিছুটা দূরে একটা মরুভূমি ওই মরুভূমি পার হওয়ার পরে একজন মহিলা গণক আছে তার কাছে যাওয়া হবে প্রত্যেকটা গোত্রের বড় বড় নেতাগুলোকে সঙ্গে করে নিয়ে তিনি যেভাবে বলবেন যার উপরে দায়িত্ব অর্পণ করবেন সেই হবে জমজম কূপে কি পানি আল্লাহর মেহমানদের দেওয়ার দায়িত্ব তার যা কিছু হয় সব কার ইশারায় হয় বলেন তো আল্লাহর ইশারায় হয় কিন্তু আব্দুল মুত্তালিব তার তো রাসূলুল্লাহ যে পৃথিবীতে আসবেন তিনি তো খবর তো আগে থেকেই পেয়েছেন তাওরাত জব্বর ইনজিল শরীফে বুঝতে পারছেন না তার বংশেই তো আসবে ইনশাআল্লাহ তিনি আল্লাহর উপরে রাজি হয়ে তিনি তাদের সেই ফয়সালাকে মেনে নিলেন বলে ঠিক আছে তোমরা যা বলবে আমি মেনে নেব যা বলবে মেনে নেব ঠিক আছে চলো আব্দুল মুত্তালিব উটের উপরে সওয়ার হয়ে সবাই টুকটুক করে এগিয়ে যাচ্ছেন ঠিক ধুধু মরু প্রান্তর ঠিক জায়গায় যখন পৌঁছে গেছে সেখানে গিয়ে সবাই দুর্বল হয়ে পড়েছে উটগুলো সব বসে গেছে যেই বসে গেছে আর যারা পিছনে ছিল তাদের গচ্ছিত যে পানি নিয়ে গিয়েছিল তারা সেই পানিগুলো সব ফুরিয়ে গেছে তৃষ্ণায় কাতর হয়ে গেছে
কেউ পানি পাচ্ছে না। এখন চিন্তা করে বলছেন আব্দুল মুত্তালিব কি হবে, পানি পিপাসা যে অবস্থা। ভাই মক্কা মদিনায় যারা গিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, মক্কা মদিনায় প্রচন্ড গরম। আমি যখন 18 সালে হজ করতে গিয়েছিলাম প্রায় 50 ডিগ্রি গরম, 50 ডিগ্রি, কখনো 55 উঠে যায়, বুঝতে পেরেছেন? এমন কি যে কার পার্কিং গুলো থাকে না, সেই কারে বিশেষ করে গাড়ির পিছনের আপনার যেসব প্লাস্টিকের লাইট গুলো লাগানো থাকে, এত গরম গলে গলে মোমের মতো ঘষে ঘষে পড়ে যায় জমিনে, এত গরম। আর সেই গরমে রাসূলুল্লাহ দিন প্রচার করেছেন। আমরা কি করেছি? আমরা এসি ঘরে থাকি, এসি গাড়ি চাপি, এই দেখেন হাওয়া বাতাস চলছে, এইভাবে দিন প্রচার চলছে। আর মডার্ন হয়ে গেছে, বুঝতে পারছেন না? গতকাল যেখানে গেছিলাম চুনাখালী থেকে অনেকটা ভিতরে আপনার ভটভট আপনার করে, সেখানে কি মাটির বাড়ি আছে। বলছে হুজুর আয়লার সময় আমাদের যে জায়গায় আছেন প্রায় একতলা বিল্ডিং সমান বৃষ্টি পুরো ভর্তি ছিল। চিন্তা করেন। কিন্তু আমার ভালো করে বলে সবই আল্লাহর ইশারায় হচ্ছে। আব্দুল মুত্তালিব বলছে আগো জামজামের পানি পান করানোর দায়িত্ব নিচ্ছ তোমরা, তোমরা নেমে বলে এসেছো। একদিনে এরকম ঘাবড়ে গেলে হবে, দুর্বল হয়ে গেলে হবে? অল ওভার ওয়ার্ল্ড থেকে, কান্ট্রি থেকে মানুষগুলো আসবে, আল্লাহর মেহমান হিসেবে তাদেরকে পানি পান করাতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করাতে হবে। আর এখানেই তোমাদের পানি নাই বলে তোমরা বসে গেলে, দুর্বল হয়ে চলো। বলছে আমাদের দ্বারা এক চুল পরিমাণে এগিয়ে যাওয়া। বলতে শোনো, যে যার মতো নিজে একটা করে কবর খনন করো, যে মরবে, যে হায়াতে থাকবে সে তাকে দাফন করবে, চলে যাবে, বুঝতে পেরেছেন? সবাই কবর করতে লাগলো। কিন্তু হঠাৎ আব্দুল মুত্তালিব আবার বলছে যে না, দেখো এখনো পর্যন্ত কিন্তু শরীর থেকে রূহটা কিন্তু বার হয়ে যায়, এখনো রূহ আছে, মানে ক্ষমতা এখনো আছে, এখনো চেষ্টা করো আগে গণকের কাছে যাওয়ার, যতটা পারি ততটা রাস্তায় গিয়ে যায়, বুঝতে পেরেছেন? সবাই বলে তাই সব দুর্বল মানুষগুলো যে উঠে দাঁড়িয়েছে, আল্লাহর কি নিয়ামত দেখেন, আল্লাহ কি না পারে। বিশ্বাস করুন আব্দুল মুত্তালিবের যে উট বসেছিল, সেই উট পা তোলার সাথে সাথে আল্লাহ পাক ওই মরুভূমিতে আবার ঝর্ণার পানি প্রবাহিত করে দিলেন। জোরে বলুন, ঝর্ণার পানি বার করে দিলেন। যেই ঝর্ণার পানি বার করেছেন, এবারে এই মক্কার লোকগুলো যারা বলেছে না জামজামের দায়িত্ব আমাদের দিতে হবে, এরা তখন পাল্টা বলছে ওদিকে জামজামের পানি, এদিকে ঝর্ণার পানি, অর্থাৎ আব্দুল মুত্তালিবের দ্বারাই হচ্ছে, অর্থাৎ আমরা আর গণকের কাছে যাব না। ও আব্দুল মুত্তালিব শোনো, এই দুর্গম মরু প্রান্তরে আমরাই ঘোষণা দিলাম জামজাম কূপের দায়িত্বটা আমরা আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে রাসূলুল্লাহর দাদু, রাসূলুল্লাহর দাদুর মনে কোন কষ্ট আছে? কিন্তু আমাদের মনে কষ্ট নেই, কথা বলে সবার মনে কষ্ট আছে। যার কষ্ট আছে তার সুখ আছে, যার সুখ আছে তার কষ্ট আছে। চেয়ার কিন্তু কারোর জন্য সমান নয়, চেয়ার থাকবে এক, মানুষ পরিবর্তন হয়ে যায়। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। এই যুবকেরা বিশ্বাস করো, আজকে নির্তাত এই জলসাটা তখনই সফলতা অর্জন করবে একটা যুবক যখন নামাজি হবে, একটা নারী যখন পর্দার সাথে থাকবে। একজন যুবক সে মা বাপকে কষ্ট দেয়, সে মা বাপকে রাসূলুল্লাহর মহব্বতের খাতিরে মহব্বত করবে। স্ত্রীর হক আদায় করে না, রাসূলুল্লাহর মহব্বতের খাতিরে স্ত্রীর হক আদায় করবে, বড়দেরকে সম্মান করবে। মা বাপ বড় কষ্ট করে মানুষ করেছে, তোমাকে ডক্টর করেছে, ব্যারিস্টার করেছে, ইঞ্জিনিয়ার করিয়েছে, তোমাকে বড় বড় জায়গায় পৌঁছে দিয়েছে। আজকে সেই মা না খেতে পেয়ে মারা যাচ্ছে। আল্লাহর রাসূল এই জায়গাটা, বিশ্বনবী মুস্তাফা এই জায়গাটা বারবার করে বলেছেন যে পিতা মাতাকে তোমরা মহব্বত করো, ভালোবাসো। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহ শরীফের সামনে কাবার গিলাফটা ধরে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, জামজাম কূপ খনন করার সময় মক্কার মানুষেরা হিংস্রভাবে আমাকে অত্যাচার করার জন্য এসেছিল। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার একমাত্র
একমাত্র ছেলে জায়েদ, আমার একমাত্র ছেলে হারেস, আমার হারেস আমার সঙ্গে ছিল। ওগো রব্বুল আলামিন, আমার যদি আরো বেশি সংখ্যক সন্তান থাকতো তাহলে আমার তুলে কেউ আঙুল তুলে কথা বলতে পারতো না। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি তো আপনাকে বিশ্বাস করি আল্লাহ, আমি তো আপনাকে ভালোবাসি। না না না, আপনি আমাকে 10টা সন্তান দেবেন, আপনি আমাকে 10টা সন্তান পূরণ করে দেবেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওই 10টা সন্তান যদি আপনি আমাকে দেন, ওই 10টা সন্তানের ভিতরে একটা সন্তানকে আপনার রাস্তায় কুরবানি করে দেব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে 10টা পুত্র সন্তান দিয়েছিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আব্দুল মুত্তালিবের 6টা কন্যা সন্তান দিয়েছিল। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আব্দুল মুত্তালিব যখন 10টা সন্তানের বাপ হয়ে গেলেন, ও যুবকেরা, আব্দুল মুত্তালিবের 10 নম্বর বেটা আমার রাসূলুল্লাহর আব্বা জান আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহকে মক্কার মানুষেরা এত মহব্বত করত, এত ভালোবাসতো। ও যুবকেরা, মক্কার জমিনে যারা অত্যাচারিত, যারা উৎপীড়ন নিপীড়ন অর্থাৎ যাদেরকে কোণঠাসা করে রাখতো, যাদের কাছে অন্ন থাকতো না, যাদের ব্যবসা থাকতো না, বাণিজ্য থাকতো না, আমার রাসূলুল্লাহর আব্বা জান ওই সকল ক্ষুধার্তদের পাশে দাঁড়িয়ে যেত, তাদেরকে আল্লাহর হুকুমে সাহায্য করত। এজন্য বলে, এজন্য বলবেন না, দেখতে এক একটা ছেলেরা খাবার আনে, বাড়ি থেকে টিফিন তৈরি করে দেয়, ও নিজে একা একা খায়, আবার বন্ধুদেরকে খাওয়ায়। বুঝতে পেরেছেন? আবার এক একজন আছে ও কাউকে দেবে না, নষ্ট হবে কিন্তু রেখে দেবে। কিন্তু আমার ভাইরা, রাসূলুল্লাহর আব্বা জান আব্দুল্লাহ, আল্লাহ তার এত সুন্দর হৃদয়ে মানুষ করেছিলেন, যেহেতু তার উদরের ভিতরে বিশ্বাস করে তার কাছে রাসূলুল্লাহর মুখটা পুশিদা ভাবে আছে। বুঝতে পেরেছেন না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার জমিনে আসবেন, রাসূল যেমন ভাবে মানুষের পাশে থেকে যারা কুপথের দিশা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে দূরে সরে গিয়ে কুপথের দিশা অবলম্বন করেছে, যেরকম ভাবে রাসূলুল্লাহ বুঝিয়ে দিনের দাওয়াত দিয়ে, কোরআনের প্রচার করে, মানুষের নরম হৃদয় দিয়ে, ভালো বাক্য দিয়ে, নম্রতা দিয়ে, ভদ্রতা দিয়ে আমার রাসূলুল্লাহ মানুষকে কি করেছে বলেন? পরিবর্তন করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তুলে দিয়েছে। জোরে বলুন। আব্দুল্লাহ সেই কর্মগুলো করতেন। তাই আব্দুল মুত্তালিবের 10টা ছেলের ভিতরে সবথেকে প্রভাবশালী এবং সবথেকে মহব্বতের পাত্র ছিল আব্দুল্লাহ। বুঝতে পেরেছেন? এবার মুত্তালিবের কাছে খবর এসে গেছে, কি ব্যাপার, তুমি যে বলেছিলে কুরবানি করবে, কাকে দেবে, কাকে দেবে? এই অনেক ব্যাপার, অনেক ঘটনা এর মধ্যে থেকে আপনারা শুনবেন। কিন্তু আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত সম্পর্কে বলতে গেলে, আদম আলাইহিস সালামের একজন ছেলে ছিল, তার নাম হযরত শীস। সেই শীস আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সঙ্গে 3.5 ঘন্টা আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কথা বলছেন। বাপও নবী, ছেলেও নবী, বাপও নবী, ছেলেও নবী। 3 ঘন্টা কথা বলার পরে আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তার আব্বা আদমকে বলছে, আব্বা জান, এ কেমন ব্যাপার বলেন তো? আপনিও নবী, আমিও নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তা আপনি বারবার মুহাম্মদটা নাম উচ্চারণ করছেন। বাপ আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলছে, ছেলে শোনো, তুমিও নবী, আমিও নবী, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আমরা কিন্তু এক নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইমাম আর আমরা হচ্ছি মুক্তাদি। জোরে বলুন না সুবহান। তিনি তানার সবচেয়ে উপরে আর আমাদের সম্মান হচ্ছে নিচে। এই বুঝছেন? বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত সম্পর্কে বলতে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলছে, ও ছেলে, আমি একটা ভুল করেছি, আমি একটা ভুল করেছি, যে ভুলের জন্য 350 বছর চন্দন করেছি। তোমার মায়ের সঙ্গে তোমার বাপের আলাদ, অর্থাৎ তোমার বাপকে আল্লাহ শ্রীলঙ্কায় পাঠিয়েছে আর মাকে বলেন জেদ্দায় পাঠিয়েছে। 350 বছর চন্দন করেছি, তুমি বলছো
যে তোমার আব্বার মাকাম কোথায়, বিশ্ব নবী মুস্তাফার মাকাম কোথায় তুমি জানো, বোঝো। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, ওই সময় তো আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার ছেলে তুমি শোনো শোনো, না না না, আমি একটা ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 300 থেকে 350 বছর পরে একটা দোয়া দিয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে সিসকে বলতে লাগলেন, ও বাবা ছেলে সিস তুমি শোনো শোনো, না না না, ওই সময়তে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে দোয়া চেয়েছিলাম, আল্লাহ ক্ষমা করেছিল। কিন্তু না 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 না, এই আখিরি জামানার নবীর উম্মতদেরকে আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, আমি তোমার বাপ নবী হয়ে একটা ভুলের জন্য 350 বছর কন্দন করেছি। আরে আখিরি জামানার নবীর উম্মতেরা তারা গুনার পর গুনাহ করবে, ভুলের পর ভুল করবে, তাদের এক ফোঁটা চোখের পানি চোখ থেকে না গেলে ডগায় আসার সাথে সাথে আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও যুবকেরা, রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে আমরা যারা গুনাহ করেছি, ও যুবকেরা, মা বাপকে কষ্ট দিয়েছি, বড়দেরকে কষ্ট দিয়েছি, ভাইকে কষ্ট দিয়েছি, স্ত্রীকে কষ্ট দিয়েছি, স্বামীকে কষ্ট দিয়েছি, বোনকে কষ্ট দিয়েছি, আমাদের দ্বারা জেনা হয়ে গিয়েছে, সুদ খাওয়া হয়ে গিয়েছে, হারাম খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু যুবকেরা আমাদের গুনাহ কি ক্ষমা হবে না? এটা একটা বড় প্রশ্ন। যে প্রশ্ন আপনি করলেন, আপনার প্রশ্নের জবাবখানা আল্লাহ কোরআনে দিয়ে বললেন, ও আমার বান্দা বান্দিরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর উপরে আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি, ওই কোরআনটার দিকে তাকাও, ওই কোরআনের কাছে বসো, ওই কোরআনকে জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি বলে দাও আমি একজন সুদখোর, আমি একজন হারামখোর, আমি একজন গুন্ডা, আমি একজন বদমাশ, আমি একজন পিতামাতার অত্যাচারকারী, না না না, আমার ক্ষমা কি হবে না? আল্লাহর কোরআন বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর কোরআন বলে দিলেন, ও আল্লাহর বান্দা ও রাসূলুল্লাহর উম্মতেরা, না না না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের সাগীরা কবিরা গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলে, ক্ষমা আছে। আমি মানুষের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা নাই, কারণ তার ভিতরে রিয়া আছে, তাকাব্বুরি আছে, हम सब जानता, বুঝতে পারছেন? মানুষ মানুষের কাছে ক্ষমা চাইলে মুখ ঘুরিয়ে নেয়, ঘুরিয়ে নেয়। আল্লাহ বলছে, বান্দা তুই নামাজ পড়িস না, তুই রোজা রাখিস না, তুই যাকাত দিস না, তুই ফিতরা দিস না, তুই সন্তানের হক আদায় করিস না, তারপরেও আমি আল্লাহ বলছি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি দৃষ্টি রাখি আমার বান্দা বান্দীর দিকে, কিন্তু আমরা বেরোজগার, আল্লাহ রিজিক দিচ্ছে, রুজি দিচ্ছে, দৈনন্দিন 4 বেলা খাচ্ছি, পান্তায় খাচ্ছি, লাঞ্চে খাচ্ছি, ডিনারে খাচ্ছি, আবার দুপুরে বিকালেও। যে আল্লাহ দুটো হাত দিল, যে আল্লাহ দুটো পা দিল, যে আল্লাহ জবান দিল, যে আল্লাহ যৌবন শক্তি দিল, যে আল্লাহ স্ত্রী দিল, যে আল্লাহ পুত্র সন্তানের পরে কন্যা সন্তান দিল, সেই আল্লাহর নিয়ামতের হক আদায় করবেন না? আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। কে বলছে? আল্লাহ বলছে আমার ক্ষমার দিকে এসো।
আমরা ক্ষমার দিকে যাচ্ছি। আরে ক্ষমা তো এই জায়গায় আছে, জান্নাতের বাগানে আছে, ক্ষমা তো মসজিদে আছে, ক্ষমা তো কোরআন শরীফ তেলাওয়াতে আছে, ক্ষমা তো মহব্বত মেহমানদারিতে আছে, আছে না নাই কথা বলে। আমরা কোনটা বেছে নিচ্ছি? আমরা মোবাইলকে বেছে নিচ্ছি। আপনি দেখুন 24 ঘন্টার ভিতরে মোবাইলে ম্যাক্সিমাম 7 ঘন্টা সময় আমরা দিই। 24 ঘন্টার মধ্যে পাড়ায় আড্ডা মারার সময় আছে, রাস্তায় টল দেওয়ার সময় আছে, সব সময় আছে। কিন্তু যে আল্লাহ তোমার সবকিছু দিল, যে আল্লাহ তোমাকে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করলেন না, উযার আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করলেন না, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত করলেন না, মতান্তরে আরো পয়গম্বরদের উম্মত করলেন না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ায় কিছুই সৃষ্টি করত না। সরকারে দো আলম নূরে মুজাসসাম রুহুল আলা নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ার জমিনে পাঠালেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? যে রাসূল বারবার বললেন, মুসনাদে আহমদের হাদিস, রাসূল বলছেন হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলেন। রাসূলুল্লাহ সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতে যাবে, তা আপনার উম্মতের অবস্থা কি হবে? এই নিন্দার যুবকদের অবস্থা কি হবে? অল ওভার ওয়ার্ল্ডের যুবকদের যারা কোরআন পড়েছে, যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের অবস্থা কি হবে? আমার রাসূলুল্লাহ এই কথা শুনে চোখে পানি। আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজার নয়নে কাঁদতে কাঁদতে আমার দয়ার নবী সাহাবাদের মাঝখানে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, ওই সকল উম্মত উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম হারাম হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। এ যুবকেরা, কোরআন বলছে আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন চার শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছে। নবীদের উপরে নিয়ামত দিয়েছে, আল্লাহ সাহাবাদের উপরে নিয়ামত দিয়েছে, শহীদদের উপরে নিয়ামত দিয়েছে, সত্যবাদীদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছে। হে যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ পাক এই চারজন ব্যক্তিকে ইচ্ছা করলে জান্নাতে দেবে, আবার ইচ্ছা করলে তাদের কাছ থেকে হিসাব নিয়েও জান্নাতে দেবে। ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রওজা মুবারক থেকে যখন উঠবে, আল্লাহ রাসূলের পায়ের কাছ থেকে আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় সাহাবা, আল্লাহ রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাসূল বলবে, বাবা বেলাল আযান দাও। ও যুবকেরা, বেলাল হুজুর আযান শুরু করবে। ও যুবকেরা ভাইরা, দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করেছে, যারা নামাজের সঙ্গে যুক্ত, যারা হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপুঙ্খভাবে আদায় করবে। ও যুবকেরা, এই চার শ্রেণীর মানুষ যাদের কথা কোরআনে বলা হয়েছে, ও যুবকেরা, ওই চার শ্রেণীর মানুষগুলো কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। কিন্তু যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টুক 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 করে জান্নাতের দিকে এগিয়ে যাবে। জান্নাতের দরজা এমন করে বন্ধ করা থাকবে। ও যুবকেরা,
নবী শহীদ পয়গম্বর সত্যবাদীরা দলবদ্ধভাবে নবী ইব্রাহিমকে সামনে দিয়ে সে যখন জান্নাতের দরজার টুকরা সামনে দাঁড়াবে, ওই জান্নাতের বাইরে থেকে জান্নাতি ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবে, ও আল্লাহর জান্নাতি ফেরেশতারা, জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করতে যায়। ও যুবকেরা, আল্লাহর ফেরেশতারা বলেছিল, ও আল্লাহ পাকের পয়গম্বরেরা, ওলি সিদ্দিকিনরা, শোনো শোনো, তোমরা বলো তো দেখি জান্নাতের দরজা যে তালা লাগানো আছে, তালা বাইরে আছে না ভিতরে আছে? বলছে তালা বাইরে আছে। বলে তালা যদি বাইরে থাকে চাবি কোথায় থাকবে? জান্নাতের ভিতরে থাকবে না জান্নাতের বাইরে থাকবে? ও যুবকেরা তখন বললেন জান্নাতের বাইরে থাকবে। ওই আল্লাহর ফেরেশতারা বললেন চাবি আমাদের কাছে নাই, চাবি জান্নাতের বাইরে আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করবে চাবি কার কাছে আছে? ও যুবকেরা, বিশ্ব নবী দিবস উপলক্ষে হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, হাবিবুল হাবিবে তাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা তার উম্মত গুলো গুনাহগার, খাতাকার, সিয়াগার, আমাদের গুনাহ আল্লাহর কাছে ক্ষমার লক্ষ্যে আজকে যারা জান্নাতের বাগানে বসে আছি, ও যুবকেরা, ওই সময় জান্নাতের ফেরেশতারা বলবে চাবি অন্য কারোর কাছে নাই। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ পাক জান্নাতের চাবি দিয়ে রেখেছে। জোরে আর জোরে হবে না, নারে তাকবীর। জান্নাতের চাবি কার কাছে? কথা বলে, কিন্তু এখন মোল্লারা বলছে নামাজের পাওয়ারে যাব জান্নাতে। বুঝতে পারছেন না? নামাজের পাওয়ারে জান্নাতে যাবে। এই ভাই জানেরা, ভালো করে শোনে, রাসূলকে যদি মহব্বত করে আমার দিলের ভিতরে কিঞ্চিত পরিমাণে অহংকার থাকবে না। এই শুনছে? কিঞ্চিত পরিমাণে রিয়া থাকবে না, কিঞ্চিত পরিমাণে লোক দেখানো কিছু থাকবে না। যা থাকবে সেটা সলিড থাকবে, রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর ভয় নিয়ে। জোরে বলবেন, জোরে বলবেন না? আমার সোনার ভাইরা, জান্নাতের চাবি রাসূলুল্লাহর কাছে। এবার এক একটা দলে বিভক্ত হয়ে রাসূলুল্লাহকে খুঁজবে, মুস্তাফা জানে রহমতকে খুঁজবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহ রাসূল বলছে দাঁড়াও, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরা জান্নাতে প্রবেশ না করবে আমি রাসূলে প্রবেশ করব না। অর্থাৎ আমি না গেলে কোনো পয়গম্বরও যেতে পারবে না। জোরে বলেন, জোরে বলা যাবে ভাই? হ্যাঁ, মাশাআল্লাহ। আপনাদের এই গ্রামের ইমাম সাহেব এখন বর্তমান নেট দুনিয়া থেকে শুরু করে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আমার প্রিয় ভাই, সত্যি খুব মহব্বত ভাই। দেখেন, আমরা মাজিনাতি হুজুরের আওলাদ, বুঝলেন? আমাদের এই ফ্যামিলিটা টিপ 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 করে জ্বলছে। অনেকে ফু দিচ্ছে কিন্তু নিচ্ছে না, বুঝলেন? দূর থেকে মোমবাতি করে না, কানেকশন তো মুজাদ্দেদ জামানের সাথে। জোরে বলুন, জোরে বলবেন। ইজ্জত দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ। আমার, আপনার, আমাদের সকলের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, রাসূলুল্লাহর মহব্বত থাকে, আল্লাহর হুকুম, কোরআনে যেটা আল্লাহ হুকুম করেছে সেগুলো যদি আমরা পালন করতে পারি, দুনিয়াতে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না, বরং আপনার বাজিতে আল্লাহ রুজি পাঠিয়ে দেবে, আপনার সন্তানের মেধা শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেবে, আর আল্লাহ আপনার জীবনে সফলতা এনে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসেন, নিজের জীবনের থেকে ভালোবাসেন। আমি আমার যুবকদেরকে বলবো, এক বেশি 24 ঘন্টা যা সব 1 ঘন্টা টাইম দাও। কি? ফজরের নামাজ পড়তে সময় লাগে মাত্র 15 মিনিট। কত মিনিট? 15 মিনিট। জোহরের নামাজ পড়তে সময় লাগে 10 মিনিট। তাহলে কত মিনিট হলো বাবাজি? 25 মিনিট। আসরের নামাজে 5 মিনিট। কত হলো? এই কত হলো?
30 25 আর 5 30 তাহলে 30 মিনিট মাগরিবে ক মিনিট 10 মিনিট ধরেন তাহলে কত হলো 40 আর এশার নামাজ টেনে টেনে 15 হ্যাঁ আর 20 মিনিট ধরেন তাহলে কত হলো 60 1 ঘন্টা তাহলে 24 ঘন্টা যে আল্লাহ হাত উঁচু করার ক্ষমতা দিয়েছে নিচু করার ক্ষমতা দিয়েছে অক্সিজেন নেওয়ার ছাড়ার ক্ষমতা দিয়েছে বড় বড় ভাষণ দেওয়ার ক্ষমতা দিয়েছে হাত দিয়ে পেটাই করার ক্ষমতা দিয়েছে হ্যাঁ বলেন না আল্লাহর রূপ দিয়েছে মানুষ আকর্ষণ হচ্ছে তাহলে সেই হকের নিয়ামত আদায় করার জন্য আরো 10টা মিনিট আরো 15 মিনিট দিয়ে 1 ঘন্টা 20 মিনিট আল্লাহকে সময় দিতে পারবেন না আল্লাহ যদি বলে কুন হও ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায় আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে আল্লাহ চোখটাকে অন্ধ করে দিতে পারে হাতটাকে প্যারালাইসিস করে দিতে পারে পাটাকে প্যারালাইসিস করে দিতে পারে আল্লাহ সহজে কাউকে ধরে না ধরলে পরে ছাড়ে না এখনো সময় আছে বাবাজি নিজেদেরকে পরিবর্তন করুন কারণ আজকে একটু আলাদা ভাবে আলোচনা করলাম কারণ এক এক ধাপ দিয়ে আলোচনা করলে ভালো হয় কিন্তু রাসূলুল্লাহর আদর্শ সম্পর্কে আর রাসূলুল্লাহর আদর্শ সম্পর্কে যে যত বলবেন তত নতুন মনে হবে পুরনো হবে জোরে বলুন আর আজও পৃথিবীর জমিনে বড় বড় প্রকাশক যারা আছে সাহিত্যিক যারা আছে হ্যাঁ তারাও রাসূলুল্লাহর আদর্শ রাসূলুল্লাহর চরিত্র লিখে এখনো শেষ করতে পারছে না জোরে বলুন আমার রাসূল বড়দেরকে সম্মান করেছেন প্রত্যেকটা ধর্মকে আল্লাহর রাসূল রেসপেক্ট করেছেন রাসূলুল্লাহ বলেছেন নিজের ধর্মকে ভালোবাসো অপর ধর্মকে সম্মান করো একে অপরের পরিপূরক হিসেবে চলার চেষ্টা করো বুঝতে পেরেছেন ইসলাম কখনো মানুষকে কষ্ট দেয় না সে যে ধর্মেরই হোক হিন্দু জৈন খ্রিস্টান যে ধর্মেরই হোক প্রত্যেকটা মানুষের সম্মান ইসলাম দিয়েছে যদি বলুন হ্যাঁ আমার ভাইরা সেই রাসূলের আদর্শ নিয়ে আগামী দিনে আমাদেরকে নিয়ত করতে হবে যে আল্লাহ আগামী কাল ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ফজরের নামাজ কাজা করব না আজ জোহরের নামাজ কাজা করব না আর আসরের নামাজ কাজা করব না মাগরিবের নামাজ কাজা করব না এশার নামাজ কাজা করব না মা বাপকে কষ্ট দেব না স্ত্রীর হক আদায় করব স্বামীর হক আদায় করব আর বেপরদায় ঘুরব না আর সন্তানকে গালাগাল করব না আমি নিজের সন্তানকে যেরকম বাইরে শিক্ষা দিচ্ছি ইসলামিক শিক্ষাও তাদেরকে দিয়ে যাব আর আমার ভাইরা বিশেষ করে আমি আপনাদেরকে বলতে চাই আসুন না আমরা পরিবর্তন হয়ে যাই অনেক হয়েছে আমাদের ইউনিটি আমাদের ভ্রাতৃত্ব আমরা একে অপরের পরিপূরক হিসেবে আগামী দিনে আল্লাহ আমাদের সকলকে চলার তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন বলবেন আল্লাহুম্মা আমিন আবার এদিক সেদিক যা কিছু রয়ে গেছে আবার যদি কোনোদিন চান্স পাই আবার সেখান থেকে শুরু করব হ্যাঁ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা